নমস্কার, আমি সুস্মিতা আর আমার চ্যানেল সুস্মিস আর্টে সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তুলি, রং এবং কী করে রং বানাতে হয় সমস্ত কিছুটাই আমি ডিটেলসে তোমাদের জানিয়েছি। তো আজকে বেসিক টু অ্যাডভান্স কিছু তুলির টান বা স্ট্রোক তোমাদেরকে শেখাবো। প্রথমে আমি তোমাদের দেখিয়েছি কমা মোটিভ কী করে করতে হয়। এরপর তারই সাথে পাতা দিয়ে আরেকটি ডিজাইন, খুব সূক্ষ্ম একটা ডিজাইন কী করে করতে হয় দেখাবো। দেখো আমি তুলিটা কিভাবে ধরেছি, কোন অ্যাঙ্গেলে ধরেছি এবং কিভাবে টানটা দিচ্ছি। তোমরা দরকার পড়লে খাতা, রং, তুলি নিয়ে বসে পড়তে পারো, আমার সাথে সাথেও করতে পারো বা দেখে শিখতেও পারো। আমি পুরো তুলিটা একদম অ্যাঙ্গেল করে ধরেছি, ধরে হালকা করে উপর থেকে নিচের দিকে একটা টান দিচ্ছি। এই স্ট্রোকটা কিন্তু একবারেই হবে, দুবারেও করা যাবে, একটুখানি ম্যানেজ করার জন্য কিন্তু একবারেই বেশি ভালো লাগছে। দেখো এই সেম প্রসেসে উল্টো দিক করেও আমরা কমা মোটিভ আর পাতা দিয়ে এই ডিজাইনটাও করতে পারবো। এবার আসি আম মোটিভ, যেটা ছাড়া কলকা একেবারেই ইম্পসিবল ব্যাপার। আর সব থেকে সুন্দর একটা মোটিভ হচ্ছে এই আম মোটিভ। দেখো আমি কি করে করছি, কমা মোটিভ করছি ফার্স্টে, দিয়ে এই দিকটা পাকিয়ে নিচ্ছি গোল করে। আবার দেখো ভালো করে কমাটা টানছি, গোল করে টেনে এই দিকটা পাকিয়ে দিলাম। এরকম অনেকগুলো প্রসেস আছে আম মোটিভ করা, তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা করবে। দেখো এই প্রসেসটা আবার দেখো উল্টো আম মোটিভ, উল্টো কমা করে নিচের দিকটা গোল করে দেব। এই পদ্ধতিটাই সব থেকে সুবিধার, মানে ভালো, একদম পারফেক্ট আম মোটিভ হয়। এছাড়াও আরও কতগুলো পদ্ধতি আছে, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমার সাথে সাথেই প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরাও পারছো। আর একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো জিনিস শিখলেই হয় না, সেটাকে অনুশীলন করতে হয়। যত তুমি অনুশীলন করবে দেখবে তোমার দক্ষতা তত বাড়ছে। এবার আসি এই আম মোটিভটার কথায়। প্রথমে দেখো আমি নিচের দিকটা ড্রপের মতো করে টানছি, করে উপরের মাথাটা গোল করে পাকিয়ে দিলাম। এই পদ্ধতিতেও তোমরা করতে পারো, তবে আমার মনে হয় আগেরটা বেটার এবং ইজি। দেখো আমি আবার করছি, উল্টো কমা করে নিচের দিকটা পাকিয়ে দিলাম। এই একই পদ্ধতিতে আমি এই আম কলকাটাও করলাম। চলো এবার আমি তোমাদের শেখাবো কি করে পাতা মোটিভ করে কলকা করবে। ঠিক আছে, মানে এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মোটিভ, আমাদের কলকা করতে প্রচুর কাজে লাগে। আচ্ছা, সেম প্রসেসে আমরা তুলিটা ধরবো অ্যাঙ্গেল করে। এবার তুলিটাকে আস্তে আস্তে নিচের দিকে টান দেব, যেভাবে আমরা প্রথমে কমার উপর করছিলাম। দেখো অ্যাঙ্গেল করে তুলিটাকে ধরলাম, ধরে নিচের দিকে হালকা করে টেনে দিলাম। এটা ওয়ান স্ট্রোকও হবে। এবার তোমরা যদি চাও দুবার ধরে করবে, সেটা দুবার করেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়ান স্ট্রোকে এটা খুব সুন্দর লাগে। তাহলে আজ আমরা কি শিখলাম? আজ আমরা কমা মোটিভ, আম মোটিভ আর পাতা মোটিভ, এই তিনটে মোটিভ শিখলাম। এবার আমরা আস্তে আস্তে আরও অনেক ধরনের মোটিভ ডিজাইন শিখব এবং তারপর এই ছোট ছোট মোটিভগুলো দিয়ে কি করে সুন্দর সুন্দর কলকা ডিজাইন করতে হয় আমরা সেই প্রসেসেও যাব। চিন্তা নেই, আমি তোমাদের কলকা শিখিয়েই ছাড়ব। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস।